হ্যালো স্টুডেন্ট, আসলে তোমরা সবাই খুব ভালো আছো। তো যেমনটা আমি বলেছিলাম যে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য আমি তাড়াতাড়ি করে সমস্ত ভৌতবিজ্ঞানের সমস্ত সাজেশন আমি একটা ভিডিওর মাধ্যমে কম্বাইন করে বলেছিলাম। এটা শর্ট ভিডিও ছিল এবং সেখানে কি হয়েছে আমি যেগুলো বলেছিলাম ইম্পর্টেন্ট নোটসগুলো আমি টেলিগ্রাম যে গ্রুপ আর তোমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আর তাছাড়া ফেসবুকে আমি পোস্টও করে দিয়েছিলাম সমস্ত ছবিগুলো প্রশ্নগুলো। এখন আমি কি করব, এখন আমি প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও সেপারেট করে বানিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে এবং পড়তে বা জানতে সুবিধা হয় এবং কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে আলোচনা করব। চ্যানেলের লিঙ্ক নিচে দেওয়া আছে, নিচের লিঙ্ক দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা ফলো করে নিতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ চ্যানেলেও লিঙ্ক দেওয়া থাকবে। তো প্রথম প্রশ্ন দেখো, এখানে বলে রাখি ভট্টাচার্য ব্রাদার্সের যে প্রকাশনী যে মানে বইটা আছে, ক্লাস 10-এর বই যেটা বেশিরভাগ স্কুলে চলছে এবং ভালো মানের বই। সেই বইটার উপর ভিত্তি করে মোটামুটি আমি লাইন বাই লাইন ধরে আমি কোশ্চেনগুলো তৈরি করেছি, যেগুলো টেক্সট বই ভিত্তিক। আর আমার ব্যক্তিগত মত প্লাস প্রচুর শিক্ষকের এটা মত যে আ ভৌতবিজ্ঞান বা সায়েন্স টপিকগুলো পড়তে হলে টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে। টেক্সট বইয়ের চেয়ে ভালো কোনো বই হয় না। ঠিক আছে? আর তোমাদের ভৌতবিজ্ঞান টেক্সট বই যথেষ্ট ভালো। যথেষ্ট ভালো। যদি ওই বইটা ভালো করে ফলো করতে পারো, ভালো করে পড়তে পারো, তো আমি মনে করি যে একটা ভালো একটা নাম্বার পাওয়া যথেষ্ট মোর দ্যান এনাফ ওই একটাই বই। ঠিক আছে? ওকে, যাই হোক, এখানে ১ম প্রশ্ন কি আছে দেখো। ১ম প্রশ্ন, ওকে, ১ম প্রশ্ন, কোন স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে, সঙ্গে উষ্ণতা কমে? ক্ষুদ্রমণ্ডল কাকে বলে? কেন বলে? কোন স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে, সঙ্গে উষ্ণতা বাড়ে? শান্ত মণ্ডল কাকে বলে? ওজোন স্তর কোন মণ্ডলে আছে? মেসোপজ কাকে বলে? বায়ুমণ্ডলের সবচেয়ে নিম্ন তাপমাত্রা কোন স্তরে দেখা যায়? কোন স্তরে আন্তর্জাতিক স্পেস স্টেশন ও রেডিও তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে? খুব ভালো প্রশ্ন। স্টার মার্কস দিচ্ছি, এটা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, এখানে ক্ষুদ্রমণ্ডল ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। শান্ত মণ্ডল কাকে কেন বলে ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, পরের প্রশ্ন, কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন কোন স্তরে অবস্থান করছে, এটা হবে। কোন স্তরে আছে? ল্যাব স্টেট কাকে বলে? ওজোন স্তরের উৎপত্তি দেখো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওজোন স্তর ধ্বংসে NO2 CFC এর ভূমিকা। এই অধ্যায়ের একদম প্রথম সারির টপ লেভেলের কোয়েশ্চেন এই প্রশ্নটা। ১২ দাগের প্রশ্ন। খুব ভালো করে পড়ো। ওকে, পরিবেশে ওজোন স্তরের দুটি গুরুত্ব, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। গ্লোবাল ওয়ার্মিং এর দুটি প্রভাব কোন উপায়? ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট। জীবাশ্ম কাকে বলে? তাপন মূল্য এসআই সিজিআই একক কি? আদর্শ জ্বালানির ৩টি বৈশিষ্ট্য উদাহরণ দাও। মাধ্যমিকে আসা প্রশ্ন, এই প্রশ্নটা ১ বছর। খুব ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, প্রাকৃতিক গ্যাস কাকে বলে? উদাহরণ দাও। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের ৩টি প্রয়োজনীয়তা। খুব ভালো প্রশ্ন। স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? দুটি লক্ষ্য দাও। এটাও মাধ্যমিকে আসা প্রশ্ন, ইম্পর্টেন্ট। অপরিহার্য শক্তি কাকে বলে? দুটি বৈশিষ্ট্য। বিকল্প শক্তির নাম লেখো দুটি করে ব্যবহার। বায়ো বায়োমাস শক্তি কাকে বলা হয়? বায়োমাস শক্তি কাকে বলা হয়? উদাহরণ দাও। বায়োগ্যাস কাকে বলে? ইম্পর্টেন্ট কোশ্চেন। দুটি উপাদান লেখো। বায়োডিজেলের উৎস কোন গাছের বীজ থেকে বায়োডিজেল তৈরি করা হয়? ভালো প্রশ্ন। সুইট গ্যাস বা মিষ্টি গ্যাস কাকে বলা হয়? মিথেনকে। কাকে কেন ফায়ার আইস বা আগুনে বড় বলা হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটা স্টার মার্কস, যেগুলো আমি স্টার মার্কস দিলাম, তোমরা স্ক্রিনশট তুলে নিয়েছো আশা করি। তো লিখেও নিতে পারো। আর তোমরা যারা পিডিএফ চাও অবশ্যই কমেন্ট করবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাও, সেখানে পিডিএফ আমি প্রোভাইড করে দেবো। তো এখানে দেখো, এখানে যে প্রশ্ন, অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে প্রশ্নগুলো তোমাকে দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো সমস্ত বিগত বছরে তোমাদের বিভিন্ন স্কুলের পরীক্ষায় আসা, মাধ্যমিকের পরীক্ষায় আসা প্রশ্নগুলো এখানে অ্যাড করা আছে। শুধু এখানে সালগুলো দেওয়া নেই। সালগুলো দেওয়ার কোনো দরকারও নেই আমার মনে হয়। কারণ সালের চেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনগুলো তুমি যদি ভালোভাবে করে নিতে পারো, কাজ হয়ে যাবে। ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক কি? ওকে, অপশন। কোন গ্যাসের ওজোন স্তরের কোন গ্যাসটি ওজোন স্তর ক্ষয়ে সহায়তা করে? কেন এটা? ক্লোরিন। ওকে, কোন গ্যাসটি, এছাড়া অনেক গ্যাস আছে যেগুলো ক্ষতি করে। কোন গ্যাসটি দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? ওকে, কোনটি জ্বালানির তাপমূল্য সবচেয়ে বেশি? কোন জ্বালানির তাপমূল্য সবচেয়ে বেশি? কোন জ্বালানি? সম্ভবত লিকুইড হাইড্রোজেন সেটা। ওকে, পরেরটা, কোল বেড থেকে কোন গ্যাস আহরণ করা হয়? সুপারসনিক প্লেন থেকে নির্গত কোন গ্যাস ওজোন স্তরকে ভেঙে দেয়? বিদ্যুৎকরণের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙে? পাওয়ার অ্যালকোহল কি? ভালো প্রশ্ন এটা। সৌর প্যানেলে কোষগুলিকে কোন অর্ধপরিবাহী ব্যবহার করা হয়? সৌর প্যানেল মানে সোলার প্যানেল যেটা হয়, সোলার যেটা লাগানো হয় তার কোন পরিবাহী ব্যবহার করা হয়? সম্ভবত এটা সিলিকা। ওকে, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? তাহলে এই ১০ টি প্রশ্ন যেটা দেওয়া হয়েছে এগুলো সব বিগত বছরের পরীক্ষায় আসা প্রশ্ন। তাহলে এই ছিল তোমার ১ম অধ্যায়ের সম্পূর্ণ সাজেশন। এই কটা কোয়েশ্চেন করলে আশা করি তোমাদের কাজ মিটে যাবে। এইগুলোই তোমাদের ১ম অধ্যায়ে আছে। তো যেগুলো খুব ইম্পোর্টেন্ট রয়েছে এগুলো বেশি করে ফোকাস করো। বাদবাকি প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পড়ো। সায়েন্সের সাজেশন বলে কিছু হয় না। যা আছে সবই পড়তে হবে। তো এগুলো আমরা জাস্ট কি করছি, কোয়েশ্চেন প্রোভাইড করছি যাতে তোমরা বুঝতে পারো যে এই প্রশ্নগুলো তোমরা করেছো কিনা।
তোমাদের প্রিপারেশনটা কোন লেভেলে হয়েছে সেটা জানার জন্য এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখো। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।